স্পেশালি এডুকেশন মিনিস্টার এবং এডুকেশন ডিপার্টমেন্ট সরকারের হস্তক্ষেপে আমাদের যে পোডিয়ামটা, যে নিচের কাজটা, সেটার কাজ চলছে। আপনারা দেখে যেতে পারেন, ছবিও নিয়ে যেতে পারেন। আগামী 10 তারিখ বিকেল 5টায় এই মূর্তির পাদদেশে উমাকান্ত একাডেমিক গ্রাউন্ডেই আমরা এই মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করব এবং এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে থাকতে সম্মত হয়েছেন এবং আমরা আশা করছি, আমরা ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের শিক্ষামন্ত্রী, পর্যটন মন্ত্রী এবং আরও মেয়র, আরও অন্যান্য ডিগনিটারিজদের। আমরা এক্সপেক্ট করছি 2-1 দিনের মধ্যে ওরাও ওদের সম্মতি নিশ্চয়ই আমাদের দেবেন। আর এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানের পর ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে রবীন্দ্র ভাবাশ্রিত একটি সাংস্কৃতিক সন্ধ্যা আমরা এখানে পরিবেশন করব আফটার ইনঅগারেশন অফ মূর্তি স্ট্যাচু। এইটা চলবে এই মাঠেই, এই অনুষ্ঠানে। এখানে আমরা আমাদের সমস্ত প্রাক্তনী, এই স্কুলের এবং শহরের বিশিষ্ট নাগরিক, এই স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, প্রধান শিক্ষক বা বর্তমান ছাত্র, তাদের পরিবার পরিজন সবাইকে আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা চিঠিও দেব, আমন্ত্রণও করব। আর সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আলমনিরা এই অনুষ্ঠানকে মানে সাফল্যমণ্ডিত করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং এই মূর্তির যে আমরা এনেছি তাতে সবাই যার যার মতো করে অর্থ সাহায্য দিয়েছেন, যার ফলে আমরা মূর্তিটা আনতে পেরেছি। এবার নিচের কাজটা অনেক টাকার, আমরা যখন দেখছি এটা আমাদের কন্ট্রোলের বাইরে, তখন আমরা সরকারের কাছে আবেদন করি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে সরকারের বিভিন্ন দপ্তর আমাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং কাজটা হয়ে যাচ্ছে। ইট ইজ এক্সপেক্টেড যে 10th আগেই আমরা কাজটা কমপ্লিট করে ফেলব এবং 10 তারিখ বিকেল 5টায় আমাদের এই স্বপ্নটি পূরণ হবে। এটা একটা দীর্ঘ লালিত স্বপ্ন ছিল আমাদের, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আমাদের মানে কি বলবো, মানে অত্যন্ত বিলাভেড একাডেমি। আমরা গর্বিত এই স্কুলের সঙ্গে, আমাদের নাম জড়িয়ে আছে, আমরা এই স্কুলে পড়েছি। এই স্কুলের সামনে আমরা রবীন্দ্রনাথ আমরা আলামনিক থেকে বসাতে পারছি, এটার জন্য আমরা নিজেরাই গর্বিত এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে তথা যত স্কুলের প্রাক্তনীরা রয়েছেন সবাইকে আবেদন রাখছি, 10 নভেম্বর আপনারা সবাই আসুন বিকেল 5টায় আপনাদের সেই পরিচিত উমাকান্ত মাঠ। এই কত টাকা মূর্তিটা বসাতে খরচা হচ্ছে? আমাদের যে মূর্তি আমরা কলকাতা থেকে এনেছি সেটা আমরা অ্যারাউন্ড 5 লাখ সামথিং, না 5 লাখ সামথিং, ট্রান্সপোর্ট, জিএসটি এক্স্যাক্ট অ্যামাউন্টটা এরকমই হবে, 5 to 6 লাখ। আর এইটা তো আমরা জানি না, আমরা গভর্নমেন্টকে একটা প্ল্যানিং দিয়েছি, দিয়ে আমরা গভর্নমেন্টকে বলেছি যে এইটা একটা প্ল্যান, আপনারা যদি আমাদের হেল্প করেন। তো আমরা কয়েকজন আমাদের নেতৃস্থানীয়রা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি সদর্থক পদক্ষেপ নিয়ে এইটা করে দিচ্ছেন। সরকারের অনেকগুলো দপ্তরের মধ্যে জড়িত, এটা এক্স্যাক্ট কি ইনভলভমেন্ট আমি বলতে পারবো না, তবে কাজটা খুব সুন্দর হচ্ছে, এইটুকু বলতে পারি। এই মূর্তি আগামী নতুন প্রজন্মকে কতটুকু প্রভাবিত করবে মনে করেন? অবশ্যই করবে। রবীন্দ্রনাথের সঙ্গে এই উমাকান্ত একাডেমির সম্পর্ক মানে দুর্ধর্ষ সম্পর্ক। রবীন্দ্রনাথ মোট 7 বার ত্রিপুরায় এসেছেন, তার মধ্যে 4 বার আমাদের স্কুলে ভিজিট করেছেন। আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে 10 নভেম্বর কেন? 10 নভেম্বর আমরা বেছে নিয়েছি এই জন্যে, 1919 সালের 10ই নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এই আমাদের উমাকান্ত একাডেমি যেই স্কুলের বিল্ডিং আপনারা দেখছেন, যেই স্কুলের সামনে রবীন্দ্রনাথের মূর্তি আমরা বসাতে যাচ্ছি, সেই স্কুলে 10ই নভেম্বর 1919 সালে উনি এসেছেন, স্কুল পরিদর্শন করেছেন এবং আমার স্কুলের যে মানে ইন্সপেকশন বুক, তার মধ্যে উনি মন্তব্য করেছেন, সই করেছেন, সেটাও বাঁধানো অবস্থায় আছে। যার ফলে আমরা 10ই নভেম্বর ওই দিনটিকে রবীন্দ্র মূর্তি স্থাপনের জন্য নির্বাচিত করেছি এবং এই ডিসিশনটা নিয়েছি এই কারণে।